ফ্রিল্যান্সিং এর বাংলা অর্থ হচ্ছে মুক্ত পেশা, অর্থাৎ কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে মুক্তভাবে কাজ করা। যারা এ ধরনের কাজ করেন তাদের বলা হয় মুক্তপেশাজীবী বা ফ্রিল্যান্সার। আধুনিক যুগে বেশিরভাগ ফ্রিল্যান্সিং ইন্টারনেটের মাধ্যমে করা হয়, ফলে ফ্রিল্যান্সাররা ঘরে বসেই ক্লায়েন্টের কাজ করে অর্থ উপার্জন করতে পারে। এ পেশার মাধ্যমে অনেকে প্রচলিত চাকরি থেকে বেশি আয় করে থাকেন। এই জন্য প্রয়োজন কিছু স্কিল বা দক্ষতা অর্জন করা, যেমন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ডাটা এন্ট্রি ইত্যাদি আরও অনেক কিছু। কিন্তু কেউ যদি এটা মনে করে যে আমি ডিজিটাল মার্কেটিং শিখব ৫-৬ মাস, তারপরেই টাকা ইনকাম শুরু হয়ে যাবে, বিষয়টা এরকম না। এরকম যদি হতো তাহলে বাংলাদেশে এত বেকার থাকত না। ভালো কোনো প্রতিষ্ঠানে একটা কোর্স করেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারত। এখানে মূল বিষয় হচ্ছে শ্রম এবং সময়। হার্ড ওয়ার্কিং করতে হবে। যে কোনো একটা স্কিল 100% অর্জন হবে। 40 বা 50% শিখে ফ্রিল্যান্সিং করতে পারবে না, তবে কিছু লোকাল কাজ করতে পারবে। মার্কেট প্লেসে কাজ পাবে না। তারপরও হতাশ হওয়ার কিছু নাই, কাজ শিখলে তা বিফল যায় না। কাজ শিখলে অন্যের কাজ করে বিনিময়ে টাকা পাওয়া যায়, আবার নিজেও তো কাজের ক্ষেত্র তৈরি করা যায়। বিভিন্ন প্রকার বিজনেস করা যায়, যা কিনা ফ্রিল্যান্সিং এর চেয়ে শতগুণে ভালো। যেমন অনলাইন বিজনেস। আর অনলাইন বিজনেস করতে খুব বেশি টাকাও লাগে না। এজন্য যা শিখতে হবে তা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং শিখে ফ্রিল্যান্সিং করা যায়, আবার বিজনেসও করা যায়। যেমন আমি করছি, আমার একটা অনলাইন বিজনেস আছে, উর্মি স্টোর, অনলাইনে সার্চ করলেই পাবেন। আরও সহজ কিছু করতে চাইলে আছে কমার্স বিজনেস। সঠিক মার্কেটিং জানলে ফেসবুকেও প্রোডাক্ট সেল করা যায়। তাছাড়া আছে এফিলিয়েট মার্কেটিং, ড্রপ শিপিং। এসব বিজনেসে একদমই টাকা লাগে না, শুধু মার্কেটিং স্কিল থাকলেই হয়। আমাদের দেশে অনলাইন বিজনেসের প্রচুর সম্ভাবনা রয়েছে। আপনার আশেপাশের ব্যবসাগুলির দিকে তাকিয়ে দেখেন না, এদের মধ্যে ডিজিটালের ছোঁয়া খুব একটা লাগেনি। অথচ অদূর ভবিষ্যতে অধিকাংশ ব্যবসায়ী অনলাইন নির্ভর হবে। তখন সবাই জানবে ডিজিটাল মার্কেটিং কী এবং ডিজিটাল মার্কেটার কাকে বলে। তাই আর দেরি না করে ডিজিটাল মার্কেটিং শিখুন, পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করুন। আরও বিস্তারিত জানতে কমেন্ট বক্সে লিখুন।